এই দেখেন সবগুলা পিঠা আমার মানে গুড়ের শিরাতে দেওয়া হয়ে গেল। এখন এগুলো মিষ্টি পিঠা হয়ে গেল। এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখে, খেতেও আলহামদুলিল্লাহ খেতেও অসাধারণ স্বাদ লাগে এক কথায়। এই যে সেই সুন্দর হয়েছে দেখেন। নকশি পিঠা কিন্তু বাংলাদেশের একটা মানে ঐতিহ্যবাহী পিঠা। এই যে নকশি পিঠাগুলা কিন্তু প্রথমে তৈরি করার পরে মানে তৈরি করার সঙ্গে সঙ্গে হালকা করে ভেজে নিতে হয়। এই যে হালকা করে ভেজে নেওয়ার পরে অনেকে রোদ দিয়ে আবার শুকিয়ে নেয়। আমি এগুলো রোদে দিইনি, মানে প্রথমে তৈরি করার সঙ্গে সঙ্গে এই যে হালকা করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপরে এই যে এখন আবার মানে 2-3 দিন পর আবার ভাজতে হবে এই পিঠাটা। এই যে 2-3 দিন পর একদম কড়া করে ভাজতে হবে। এই যে দেখেন একদম লাল হয়ে গেছে, ঠিক আছে, মানে লাল করে ভাজতে হবে অনেক কড়া করে। এই যে একদম কড়া করে ভেজে নেওয়া লাগবে পিঠাটা। মানে যখন তৈরি করবেন প্রথম দিনে তখন একটু হালকা করে ভেজে নিয়ে এটা রোদে শুকালেও ভালো হয়। আবার রোদে যদি না শুকাতে চান তাহলে হালকা করে ভেজে নেওয়ার পরে 2-3 দিন রাখার পরে 2-3 দিন পরে এরকম এই যে কড়া করে ভেজে নিতে হবে। আর এই কড়া করে যত বেশি কড়া করে ভাজবেন এটা খেতে তত মুড়মুড়ে লাগবে, মানে মশমশা লাগবে এক কথায়। আর এই কড়া করে ভাজার পরে চিনি গুড় যে যেটা পছন্দ করে সেটা দিয়ে একটা শিরা তৈরি করে ওই শিরার মধ্যে ডুবাতে হবে, তাহলে রেডি হয়ে যাবে নকশি পিঠা। এই যে 2 দিকে খুব সুন্দর করে উল্টে উল্টে ভাজতে হবে। আর চুলার আঁচটা একটু কমায় দিতে হবে যাতে পুড়ে না যায়, ভালো করে মানে মরমরা ভাজা হয় এক কথায়। এই পিঠাগুলো কিন্তু এখন গুড় চিনি ছাড়াও খাওয়া যাবে, আর খেতে মানে অসাধারণ মশমশা লাগে এক কথায়। এই যা গুড় চিনি ছাড়াও এটা এখন খাওয়া যাবে। যে এক একটায় এক এক রকম ডিজাইন। যে দেখেন কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, মানে এক একটা এক এক রকমের ডিজাইন তৈরি করেছি। আমি অত বেশি ডিজাইন করতে পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে এখানে আমি গুড় জল দিচ্ছি, এটা যখন একটু আঠালো আঠালো একটা শিরা তৈরি হবে তখন এর মধ্যে নকশি পিঠাগুলো দেবো। এই যে গুড়টা আমার জাল করা হয়ে গেল, মানে একটা শিরা তৈরি হয়ে গেল। এই যে এখানে এখন একটা একটা করে পিঠা দিয়ে মানে গরম গরম চুলার হিটটা একটু আস্তে করে দিয়ে উঠে নিতে হবে। এই দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই যে এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদ লাগে। এই যে রেডি হয়ে গেল আমার নকশি পিঠা, এখন পরিবেশনের পালা। তো এই যে তৈরি হয়ে গেল আমার নকশি পিঠা, মুসমুসে মজাদার।
মিষ্টি নকশি পিঠা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যারা যারা এখনও ফলো করেননি তারা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।